সালাম আলাইকুম। শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। কিছু কথা বলি বোনেগারে লিয়া ভাইগারে লিয়া, এমনকি আমার জীবনের কাহিনী লিয়াও। সবার তো জীবনে একটা কাহিনী থাকে, তাই না? বোনেরা, সত্য কথাই বলছি, যাকে ভালোবাসা বোন, আসলে ভালোবাসা কিন্তু ভোলা যায় না। যাকে ভালোবাসা যায় তার কথা কিন্তু সে যেবাই হই, সে যেমনই হই, তাকে আমরা দেখি নেই, কিন্তু লাস্টে এসে যখন সে দেখা দেয়, তার বয়স দেখো একটু বেশি, কি বউ আছে, বাচ্চা আছে, তুমি কিন্তু পিস টান দিবা, কিন্তু তোমার মন কিন্তু পিস টান দেবে না। তার লাগিয়া যে পর্যন্ত বেঁচে থাকবা, তার জন্যে হৃদয় পুরিবান ছাই হয়ে যায়। তার কথা মনে উঠলে চোখের পানিও ধরে রাখা যায় না। তে বাস্তবে ভালোবাসলে বোনরা, মানুষ দেখা, আবারও বলতেছি, আমি কিন্তু ভালোবাসার কথা বেশি কিছু কেরে, ভালোবাসা আসলে সহ্য করা যায় না। মন যারা দেয়, যারা সঠিক ভালোবাসে, তারা কখনো ভুলতে পারে না। এটা বাস্তব। তে বোনেরা, তোমরা যাকে ভালোবাসবা, যাচাই কইরা, তার সব কিছু দেখা, অর্থ সম্পত্তি দেখা না, তার রূপ যৌবন দেখা না, তাকে যদি ভালোবাসেন, তাকে দেখা তার ঘরে বাচ্চা আছে না, বউ আছে, তার সাথে কখনো ভালোবাসা হবে না। আর সে কিন্তু ভালোবাসবেও না। তোমাকে ভালোবাসার কথা কয়, তোমাকে ভালোবাসার এমন এমন কথা কয়া তোমাকে ঠিকই ভালোবাসা দিব, কিন্তু বোন, ওই ঘরের বই কিন্তু তার আসল। ঠিক আছে? ওর উপরে দেখতেছ এক, ওর ভেতরে কিন্তু আর এক। কারণ তুমি পাগল হবে, কিন্তু সে পাগল হবে না। কারণ হ্যাঁ, জোড়া আছে, হ্যাঁ সঙ্গে আছে, হ্যাঁ বাচ্চাও আছে, বউ আছে। ঠিক আছে বোনরা, তার সাথে কখনো প্রেম করো না বোনেরা। আবার আরেকটা কথা বলতেছি, যার দেখবা বউ চলে গেছে গা, যার বউ চলে গেছে গা, তার সাথে কোনোদিনও তোমরা সঙ্গী সাথী বানাবে না। কারণ কে রে জানো, ওরা ওই মেয়েটার দোষ দেয়, কিন্তু অনুপক্ষেই কারোর একটু বেশি, কারোর একটু কম। মেয়েরও দোষ আছে, ছেলেরও দোষ আছে, এমনি কোনোদিন সংসার ভাঙে না। একটা মেয়ে কখন সংসার ভাঙে জানো, তোমার হাজবেন্ড যদি তোমারে থুয়া লট্টপট্ট করে, অন্য মেয়েদের সাথে করে, সে এখন ওই মেয়ে জামাইয়ের প্রতি থেকে মন উঠে যায়, তখনই ওই সংসারের মতো একটা ফাটন ধরে। ঠিক আছে? আমার কথা হলে কি হয়েছে, আরে পুরুষ ভাই, তুমি তো ওই মেয়ের সাথে যা দেখতেছো, ওই মেয়ের সাথে সে একই দেখতেছো, তাই না? একই সব কিছু, কিন্তু হ্যাঁ পার্থক্য আছে। কেউ একটু ফর্সা, কেউ একটু সৌন্দর্য, কে কালো। কিন্তু তুমি তো প্রথম দেহা বিয়ে করছো, তাই না? সেই বউ কেন ভালো লাগবো না? আবার দ্বিতীয় কথা হচ্ছে, কিছু সংসার ভাঙিয়ে এলো বাপ মায়ের কারণে। ঠিক আছে বোনেরা, সেই জন্যে যারা বউ ছাইড়া গেছে, তাদের সাথে কখনো সঙ্গী সাথী বানাবে না। লাস্টে তোমাকে ওই সংসার থেকে তোমাকে দূর করার লাগে ওই একই সেম কাজ করবে। ঠিক আছে বোনেরা, কখনো বউ ছাড়া বেটাকের হাতে বিয়ে করবা না। এটা তোমার এই বোন, তোমার এই আপুরা তোমাদের কাছে একমাত্র রিকোয়েস্ট করে কথা বললাম, কখনো বউ ছেলেগার ছেলেগার সাথে বিয়ে করবা না। লাভ, একটা তোমার লাইফটা বরবাদ করে দিব, যেমন আগের বই যা করছে তোমাকে তাই করবো। কখনো সারা বইগার সাথে বিয়ে করো না, এটাই আমি তুমি আবার করে দিলাম। আবার যে নারী স্বামী ছেড়ে চলে আইছে, সে যে ওই স্বামীর সাথেও একই সেম করব। ঠিক আছে গাইস? খালি পুরুষরা যে দোষী এটা কথা ভুল, মেয়েরা যে তুলসী পাতা এটাও ভুল। মেয়েদেরও দোষ আছে, ছেলেদের দোষ আছে, কিন্তু যারা বউ ছেড়ে আসবো তাগারও দোষ আছে, যারা বউ স্বামী ছেড়ে চলে আসবো তাগারও দোষ আছে। তাগারে যদি কেউ বিয়ে করেন ভাই, যাচাই করে সম্মান দিয়ে যদি বিয়ে করতে চান, কিন্তু তাকে যাচাই করে বিয়ে করবেন। ওই একই সেম, ওই স্বামীর বাড়ি যা করছে এই স্বামীর বাড়ি তাই করবে। আবার একই সেম, ওই বইয়ের সাথে যা করছে একই সেম এই বইয়ের সাথে তাই করব। সেই জন্যে দুনো পক্ষেই একই সমান অপরাধী। যা, যাকে বিয়ে করবেন যাচাই করে বিয়ে করেন, সম্মান দিয়ে যদি বিয়ে করতে চান, তাকে সব দিক দিয়েই দেখে তারপর যাচাই করে বিয়ে করেন। তে যদি কথা ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন, কিন্তু কথাগুলো সত্য। আমরা মহিলা দেখি যে আমরা মহিলার পক্ষে কথা বলবো, আর ছেলে বাইরে যে ছেলের পক্ষে কথা বলবেন, কিন্তু সব দিক দিয়ে কিন্তু দোষ অনুপক্ষে হয়ে তারপরে একটা সংসার ফাটুন ধরে। সংসার কিন্তু অত ছেলে খেলা না।
যারা সংসার না করতে পারে তারাই ওই যে সংসারে ফাটন ধরে করে দেয়। ওই স্বামীরা কামাই করে না এটা, আর এক বউয়েরা আই স্বামীর জন্য স্বামীরে খিজমত করে না, স্বামীর শ্রদ্ধা করে না, সম্মান করে না, এই কারণে সংসার ভেঙে যায়। তে যদি কথা ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। আল্লাহ হাফিজ।